আমার কি বিয়ে ঠিক হয়েছে? হঠাৎ করে মুখে এইভাবে এত হলুদ কেন মাখছি? তো সকালে উঠে দেখি মা চোকার পাড়ে চাল কালাই ভাজছে। কালী পুজোর পরের দিন চাল ভাজা, মটর কালাই, বুট কালাই, বাদাম এইসব শক্ত শক্ত জিনিসগুলো ভেজে খেতে হয়, যেটাকে আমরা বলি দাঁত শক্ত করা। ঠাকুমা তো এইভাবে খেতে পারবে না, তাই আমি সবগুলোকে একটু একটু করে নিয়ে মিক্স করে মিক্সার গ্রাইন্ডারে ছাতু করে দিলাম। আর মা ওদিকে চাল ভাজা, কালাই, বাদাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা দিয়ে টেস্টি করে মাখছে। চাল ভাজা খেতে আমার এমনিতেই দারুণ লাগে, তার উপর আজকে এইভাবে এত কিছু মিক্স করে টেস্টি করে মেখে খাওয়ার মজাটাই আলাদা। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে কলপরে আমি কাঁচা হলুদ গুলো বাড়তে নিয়েছি, কারণ এগুলো মেখে স্নান করব। না না, এটা কোনো বিয়ের হলুদ নয়, কালী পুজোর রাতে পুরো রাত আঙ্গিনায় যে হলুদটা আধা বেটে রেখে দিয়েছিলাম সেই হলুদটা। ঠাকুমা বলে এই হলুদটা লাগানো নাকি খুব ভালো, স্কিন গ্লো করে। হলুদ মেখে স্নান করে ফ্রেশ হয়ে মা একটা ভোগের লাড্ডু এনে দিল, সেটাই খেলাম। তারপর ওই বানানো কাজল গুলো দিতে বসলাম, যেটার ব্যাপারে আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম। যারা আগের দিনের ভিডিওটা দেখোনি তারা গিয়ে দেখে আসো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। কাজল দেওয়ার পর চোখগুলো একটু জ্বলছিল, কারণ সর্ষের তেল দিয়ে বানানো। এরপর সন্ধ্যাতে গিয়েছিলাম পুজো মণ্ডপে খেলা দেখতে। প্রত্যেক বছর পুজোর পরের দিন এখানে বিভিন্ন রকম খেলাধুলার প্রতিযোগিতা করানো হয়, এই যেমন বাচ্চাদের বস্তা দৌড়, মিউজিক্যাল চেয়ার, মোমবাতি জ্বালানো, এইসব। পাড়া ছোট বড় সবাই অংশগ্রহণ করা, দেখতেও বেশ মজা লাগে।